দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। দেশের রাজনীতিতে যখন নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। গণতন্ত্রকে ধ্বংস করে সংবিধানের নিয়ম কানুনকে তোয়াক্কা না করে চলছে এক মেটিকিউলাস ডিজাইনের রাজনৈতিক নাটক। কিন্তু প্রশ্ন হল, এই ষড়যন্ত্রের রূপকারকে, এই নাটকের গুরুই বা কারা, আর কার নেতৃত্বেই বা দেশকে ঠেলে দেওয়া হচ্ছে নতুন এক অস্থিতিশীল পরিস্থিতি, যা গৃহযুদ্ধের দিকেও মোড় নিতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া খবর, রাজনীতিতে চাঞ্চল্যকর ঘোষণা। সমন্বয়ক জানিয়েছে নির্বাচনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে রাজপথ দখলের পথে জনগণ নামবে। দেশের রাজনৈতিক উত্তেজনা এখন তীব্র এবং সব পক্ষকে সতর্ক থাকতে হবে। এই ঘটনা দেশের রাজনীতিকে নতুন মোড় দিতে পারে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক, চলুন একটু পেছনে ফিরে যাই, আগস্ট পরবর্তী সময়ের দিকে, যখন দেশ চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়েই শুরু হয় তথাকথিত সংস্কার খেলা। এই সংস্কারের দোহাই দিয়েই নির্বাচন এড়িয়ে যেতে চেয়েছিল কয়েকটি ইসলামী দল এবং তথাকথিত সমন্বয়ক গোষ্ঠী বা এমসিপি। সেই সময় তারা একযোগে বলেছিল, এখন নির্বাচন নয়। এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে ওই নির্বাচনের কথা না বলে। নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্যাটসেলিং কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি। এই নির্বাচন বাংলার জমির ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ সিদ্ধ দিও আল্লাহ। কিন্তু এখানেই শেষ নয়। ওই সময়েই আমরা দেখেছি শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে চালানো হয় লাগাতার প্রোপাগান্ডা। একই সঙ্গে শুরু হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, নৃশংসভাবে পুলিশ হত্যা, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, এমনকি দিনে দুপুরে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাও ঘটে যায়। দেশ যখন কার্যত অরাজকতার দিকে ধাবিত, ঠিক তখনই সাধারণ মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল একটি নির্বাচনের। কিন্তু প্রিয় দর্শক, এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। এই গোষ্ঠীগুলো শুধু নির্বাচন ঠেকাতেই চায়নি, তারা দেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগকে দেশ ছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্য রাজনৈতিক দলগুলোকেও ভয় ভীতি দেখিয়ে বলা হয়, আওয়ামী লীগের পক্ষে গেলে তোমাদেরও দেশ ছাড়তে হবে। যদিও বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল, তবে আজ তা স্পষ্ট। কারণ যিনি একসময় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া মামলার সঙ্গে যুক্ত ছিলেন, সেই সাবেক অ্যাটর্নি জেনারেল নিজেই প্রকাশ্যে বলেছেন, এই পিটিশনের পেছনে জামায়াতে ইসলামী গোপনে দায়ী ছিল। চলুন সেই ভিডিও ফুটেজটি দেখে আসা যাক। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নয় একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের, আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না। আজকে একটা বিতর্ক তৈরি হচ্ছে, এখানে উনি কথা বলেছেন 71 না 24, 24 না 71 এরকম স্লোগান একটি মহল আনার চেষ্টা করা হয়েছে। আমরা এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে আমরা যেমন 52 ভাষা আন্দোলনকে ছোট করে দেখতে পারি না, আমাদের কাছে 71 আমাদের গর্বের ধন। 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা আমার ভূখণ্ড দিয়েছেন, যারা স্বাধীনতা দিয়েছেন, পতাকা দিয়েছেন, তাদেরকে খাটো করে যারা দেখবে, আমরা তাদের সাথে নাই। প্রিয় দর্শক, এই দলগুলো মনে করেছিল ছাত্রদের সামনে রেখে রাজপথ দখল করে নির্বাচন নামক গণতন্ত্রকে ধ্বংস করে আজীবন ক্ষমতার চেয়ার দখল করবে। কিন্তু রাজনীতির চাকা সবসময় একদিকে ঘোরে না। যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব বাধা বিপত্তি পেরিয়ে দেশে ফেরেন, ঠিক তখন থেকেই রাজনীতির দৃশ্যপট বদলাতে শুরু করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে বিএনপির দিকেই বেশি মনোযোগ দিতে থাকে। এর প্রতিফলন দেখা যায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বস্তরের আলোচনায়। এমনকি এই বিষয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজে কথা বলেছেন। হচ্ছে তাদের সে আচরণ, যে স্থাপকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে
সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রিয় দর্শক, যখন তারা বুঝতে পারে নিজেদের ক্ষমতা বাস্তবায়ন আর সম্ভব নয়, ঠিক তখনই আবার নতুন করে শুরু হয় নতুন ষড়যন্ত্র, রাজপথ দখলের হুমকি, নির্বাচন বানচালের ঘোষণা। একই নাটক, শুধু কৌশল বদলেছে। প্রশ্ন থেকেই যায়, পাকিস্তানের পরাজিত শক্তি কি আজও সক্রিয়? একটি উন্নয়নশীল রাষ্ট্রকে বাধাগ্রস্ত করা, প্রধানমন্ত্রীকে বিতাড়িত করা, প্রশাসনকে পঙ্গু করা, দেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া, এই সব ষড়যন্ত্র কি সত্যি আজ স্পষ্ট হয়ে উঠছে না? তাহলে কি আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই দল বা সংগঠনকে রাজাকার বলা সত্যিই অমূলক ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের আরও রাজনৈতিক বিশ্লেষণধর্মী সংবাদ পেতে চ্যানেলটি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আজকের ঘোষণার পর রাজনৈতিক মহলে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সমন্বয়ক জানায়, দেশের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি পরিস্থিতি প্রয়োজন হয় জনগণ রাজপথে নামবেন। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই সতর্ক এবং পর্যবেক্ষণ করছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমেই পরিবর্তিত হচ্ছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।